কোনো ধরনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। আরও দ্রুত সমৃদ্ধ করা হবে মজুতকৃত ইউরেনিয়ামের মান, বসানো হবে উন্নত প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ, সিদ্ধান্ত দেশটির পরমাণু শক্তি সংস্থার। আন্তর্জাতিক আণবিক সংস্থার নিন্দা প্রস্তাবের জবাবে এই সিদ্ধান্ত তেহরানের। দাবি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে এই কর্মসূচি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরমাণু কর্মসূচি ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ টেনে গেল বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায়, যা উত্থাপন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নিন্দা প্রস্তাবের 24 ঘন্টা না পেরোতেই জবাব দিল তেহরান। বলা হচ্ছে, এবার পরমাণু কর্মসূচির গতি বৃদ্ধি করবে ইরান। ত্বরান্বিত করা হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প, বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ, যেগুলো আগের চেয়েও বেশি ঘূর্ণন ক্ষমতা সম্পন্ন। ইরানের পরমাণু শক্তি সংস্থার নির্দেশে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। তবে তেহরানের দাবি, জাতীয় স্বার্থ, নিরাপত্তা রক্ষাসহ পরমাণু সক্ষমতাকে বিকাশের জন্যই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। পশ্চিমারা নানা চাপ আর কৌশল প্রয়োগ করে আমাদের পারমাণবিক অবকাঠামোকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তেহরান উল্লেখযোগ্য হারে তার সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়াবে। ইরানকে রুখে দিতে তারা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করলেও দিন দিন সেগুলোতে সমর্থন কমছে। এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায়, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপক হারে বাড়িয়েছে তেহরান। 2015 সালের চেয়ে যা 32 গুণ বেশি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে মূলত সেন্ট্রিফিউজ হলো এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেখানে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। অনিক রহমান, যমুনা নিউজ।